এই যে এই ঘরে যারা থাকে এরাই মনে হয় সবচেয়ে পৃথিবীর মধ্যে নিরিবিলি জায়গায় থাকে। এই ঘরে যারা থাকে না, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আছেন ট্রাভেল উইথ মাঝহারের সাথে। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম একটি নীরব এবং সুন্দর গ্রামে, যার নাম হচ্ছে দার্জিলিং পাড়া। আর সেই দার্জিলিং পাড়ার হচ্ছে পুরাতন দার্জিলিং পাড়াতে আমি এখন আছি। এখানেতে এখন যেহেতু সন্ধ্যা, তো পাখির কলতান আসলে অনেক বেশি, এখানে অনেক নীরব। আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে নীরব নিরিবিলি পাড়া এটি। ওই ওই যে ঘরটা দেখছেন, ক্যামেরা কিরকম আসতেছে আপনি দেখেন। এই যে এই ঘরে যারা থাকে এরাই মনে হয় সবচেয়ে পৃথিবীর মধ্যে নিরিবিলি জায়গায় থাকে। এই ঘরে যারা থাকে না, হ্যাঁ, আমি তো দেখতেছি এরাই। এখন পানির কি ব্যবস্থা হয়েছে? এদের পানির ব্যবস্থা 5 দিয়ে নিয়ে আসে আর কি। পাইপ দিয়া, তাই না? মোটর দিয়া? মোটর না, তাহলে জিরের মধ্যে 5 ঢুকে দিয়েছে, ওখান থেকে অটো আসতেছে। হ্যাঁ, জিরি কত উপরে? জিরে ওই দিকে আর কি, ওগুলো কে একাডেমির ভিতর থেকে বাইরের পানি, বেরোয় পানি। ওই যে কে একাডেমির একেবারে টপ থেকে এই যে এগুলো হলুদ সিদ্ধ করার পরে, কোন জায়গায় হয় হলুদ? সিদ্ধ করার পরে শুকানোর জন্য ইয়া করে দিছে আর কি। এটাও হলুদ, এটা মানে আজকে দিছে। এই যে এটা এখনো শুকায় নাই না? হ্যাঁ, হ্যাঁ বলে কি নিরিবিলি না। হ্যাঁ হ্যাঁ হলুদ সিদ্ধ করে হ্যাঁ। চলে রেখে থাকান। হ্যাঁ, এটা তো হলুদ সিদ্ধ করা হয় চুলা না? হ্যাঁ, এই চুলা যেগুলো দেখলাম ওই হলুদগুলো এখানে এই যে তারা সিদ্ধ করে। এই যে এখানে আগুন জ্বালাবে, এখনো আগুন দেখা যাচ্ছে এখানে না? হ্যাঁ, আবার এখানে এই যে এটার মধ্যে হলুদ সিদ্ধ, এটা তো হলুদ রাখা আছে, হলুদ দিবে, তাপ আছে, এরপরে রাখা আছে, আগুন দিলে সিদ্ধ হয়ে যাবে। হলুদ রাখা আছে। এটি পাহাড়ে না চাষ হয়? হ্যাঁ, পাহাড়ে। এটা এই উপরেটাই না আছে না? আমরা পরশুদিন ব্যাক করার সময় এখান থেকে বোগালেক পর্যন্ত হাইটে যাব সবাই। ওই যে চিংড়ি জন্না, লতা জন্না এগুলো দেখে। হ্যাঁ, বুঝছেন, আপনি গাড়ি দিয়ে গেলে কিন্তু এটা পাবেন না। আরে বাবু রে, কোথায়? তুই দেখ রাখ ভাই, এখানে চাষ করে পাহাড়িরা। এই জায়গায় তারা এই যে পরিষ্কার করছে না, দেন না? হ্যাঁ, না এর নিচেই পড়ে গেলে এই যে খোঁজ নেই। এখানে চাষ করে কিন্তু অনেকটা ইয়া। নামলে দিকে যাওয়া হবে। এখানে তার রিক্স দিয়ে কাজ করে না। হ্যাঁ, রিক্স রিক্স খাই তো করে দেবো। এইদের অভ্যেস হয়ে গেছে, রিক্সের কোনো কারণ নেই। বাচ্চারা তো ছোটবেলা থেকেই ঘরের থেকে নিচে মাটিতে নামে, মাটি থেকে ঘরে, ওখান থেকে অভ্যস্ত হয়ে যায়। দাদা, আচ্ছা ওই যে আপনার দেশ ট্রাভেলে ফোন দিয়ে টিকিট কাটা দিতে পারবেন? দেশ ট্রাভেল নাম্বার তো আমার কাছে নাই। কারণ আপনি বন্ধু বান্ধবকে নিতে পারবেন? কালকে কেগাড়ন গিয়া নেটে চার্জ দেব, চলে আসবে। কারণ ফ্যামিলির গাড়ি দাদা, কাউরে আসতে না করে খুবই বাজে অবস্থা। বাজে শ্যামলি। আমরা 2.5 ঘন্টা আগে বান্দরবন ঢুকে যাই, বুঝছেন? আসলে পাহাড়ের হিসাবটাই এমন, একবার উঠবে একবার নামবেন, তাই না দাদা? হ্যাঁ, ওই যে ফুকুরফাড়া যেটা রাইখাং লেক, টানা 5 ঘন্টার উপরে উঠতে হয়। শুধু একটা পাহাড় উঠতে হয় টানা 5 ঘন্টার উপরে। কোন জায়গায় এটা? ফুকুরপাড়া, কোন দিকে এটা? রাইখাং লেক, ওই যে রাখাইন লেক যেটা। হ্যাঁ, দার্জিলিং পাড়া ওই কর্নার থেকে দেখা যায়। হ্যাঁ, আনারস। হ্যাঁ, আনারস দেখা দিলি না? হ্যাঁ। এটা আনারস। এসে বললাম সমস্যা। তো
ভিউয়ার্স এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার আজকের ভিডিওগুলো পেতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ। তো ওইটাই হচ্ছে ওই মেইন রোড, যেটা দিয়ে ডানে গেছে হচ্ছে কিউকারাডাং আর বামে হচ্ছে দার্জিলিং পাড়া। তো এটা মানে নতুন দার্জিলিং পাড়া আর কি, যেটা আমরা সবসময় যাতায়াতের সময় দেখি। এটা হচ্ছে চার্চ, এই যে গির্জা। এটা এটা ছোট্ট একটা গ্রামে 3টা গির্জা আছে।